এই গামলিতে সোজা করো এটা, কি এটা সোজা করে দাও কোনটা কড়াটা। দেখি আছে কোথায় কেন দেবো তো বিউলির ডাল। হুম বাপরে হ্যালো গাইস, সিলে গুড কোঠা রোদ মর্নিং, হয়ে ওয়েলকাম গেছে। ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি সঙ্গীতা চলে এসেছি সকাল সকাল একটি নতুন ব্লগ নিয়ে। আর এই দেখতে পাচ্ছেন সকালের আকাশটা পুরো একদম মনে হচ্ছে হালকা হালকা মেঘ আর রোদ্দুর উঠেছে। আর এখানে দেখুন আমাদের বাড়ির সমস্ত ফুলগুলো ফুটে গেছে, কারণ ছিল অম্বাবাচী, তো তার জন্য গাছ থেকে তো ফুল তোলা হচ্ছে না। আর দেখুন একই সাথে অনেক ফুল ফুটেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই দেখতে পাচ্ছেন ফুলগুলোর কালারগুলো মানে খুব সুন্দর, ছোটো ছোটো ফুল একত্রিত হয়েছে, দারুণ লাগছে। আর সকালে চাটা আমি খেয়ে নিলাম, সকাল সকাল উঠে একটু চা খেয়ে নিলাম, তো চা খেলে বেশ শরীরটা বেশ ভালোই থাকে। আর এদিকে দেখতেই পাচ্ছেন রোদ্দুর একদম পুরো একটু একটু উঠছে, আবার মানে একটু একটু মেঘলা করছে, তো সকাল থেকে এরকমভাবেই চলছে। আর এরই মধ্যে মা সমস্ত কাজ সকালের করে নিল, আর এখানে সব জামা কাপড় সব কাচাকুচি করতে শুরু করে দিয়েছে, কারণ ওই সকালের দিকে তো কাজ তো থাকেই, তো মা এখানে সমস্ত জামা কাপড় কাচছে। আর তারপর মা বানিয়েছিল একটু মুগ কলাই সেদ্ধ, আর আমি এখানে একটু মুগ কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। তো মুগ কলাই সিদ্ধ খেতে খুবই ভালো লাগে, আর গরমে মানে প্রচণ্ড গরমে হালকা ফুলকা খাবার প্রয়োজন, কারণ একটু এদিক ওদিক হলেই শরীর ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে সকাল সকাল মা নিয়ে চলে এলো, এখানে মাছ বিক্রি করতে এসেছিলো, আর নিয়েছে কতগুলো এখানে বাটা মাছ। তো বাটা মাছ তো এগুলো বাছা নেই, তো এগুলো প্রথমে বেছে নেবো। তো আমি এদিকে বেছে নিলাম কলতলায়, প্রথমে বাটা মাছগুলো যেহেতু ছোটো ছোটো ভীষণ অসুবিধা হচ্ছিলো বাটা মাছগুলো বাছতে। আর তো আমি একটু তাড়াতাড়ি করে বেছে নিলাম, কারণ কলকাতার কাছে একটু রোদ্দুরও ছিল। আর এগুলো আমার বাছা মোটামুটি শেষের দিকে। এই দেখুন সমস্ত বাটা মাছ বেছে কুচে ধোয়া হয়ে গেছে, আর চলে এলাম আমি এবার রান্নাঘরে। আর মা এখানে ডাল বানাচ্ছে, তো আজকে বানাচ্ছিল বিউলির ডাল, আর বিউলির ডাল খেতে খুব সুন্দর লাগে। তো আর এদিকে দেখতেই পাচ্ছেন বিউলির ডাল সমস্ত কিছু সিদ্ধ করে ফোড়ন টোড়ন দিয়ে মা বসিয়ে দিয়েছে, তো বিউলির ডালটা ফুটবে। আর এদিকে বিউলির ডাল হলেই তো মনে হয় যে একটু আলু ভাজা খাই, তো কুচো কুচো আলু ভাজা করেছে, মানে করার জন্য কাটছে। আর এদিকে আমি একটু কেটে নিলাম ওখান থেকে, ঘর থেকে কুচো কুচো আলু নিয়ে এসে। আর এদিকে আমি একটু অল্প কেটেছিলাম, তো মা বললো আলু দুটো নিয়ে আয়, তো তারপরেই আমি একটু বেশি করে নিয়ে চলে এলাম, আর নিয়ে এসে সমস্ত আলুগুলো সব কেটে দিলাম। আর এদিকে মায়ের বিউলির ডালটা তো ফুটেই গেছে, এই দেখুন ফুটে গেছে, তো বিউলির ডাল একটু বেশ ফুললে বেশ ভালোই লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন বিউলির ডালটা মায়ের ফুটে গেছে। আর এদিকে তারপরে বিউলির ডালটা নামিয়ে নেবার প্রথমে তো একটু ঝিঙে পোস্ত করেছিল, আর সাথে একটু করলা ভাজা হয়েছিল, তো ওগুলো আর দেখানো হয়নি। তো আর এদিকে আমি মাছটা নিয়ে চলে এলাম, আর মা এদিকে মাছটা ছেড়ে দিয়েছিলো, আর আমি এদিকে একটু উল্টো পাল্টে একটু ভেজে নিলাম, কারণ আজকে ওইদিকে মিস্ত্রিটা লেগেছিলো, তো মা ওদিকে ব্যস্ত একটু হয়ে পড়েছে। আর এর মধ্যে আকাশটা সত্যিকার মেঘলা করছে, আবার কী বলে আবার রোদ্দুর করছে, তো যেহেতু একটু রং ফং হচ্ছে, তো তার জন্য একটু মিস্ত্রি কাছে আছে, কারণ বৃষ্টি হওয়ার জন্য এবার রংটা করছে, তার জন্য শুকিয়ে একবার করে বৃষ্টি হচ্ছে, আবার একবার করে ঢাকা দিচ্ছে, আর একবার করে খুলছে। তো বুঝতেই তো পারছেন জন্য বৃষ্টি হয়ে রং ফং করলে খুবই সমস্যা হয়। তো এদিকে আমি করে নিলাম মাছটা রান্না, আর এদিকে ভাজছি মাছটা। ছোট মাছ ভাজা খেতে খুব মজা। তো ওদিকে মাছটা একটু ভাজতে দিই, আর আমি এখানে একটু মাছটা ঝালের জন্য একটু আদা আর একটু সর্ষে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
তো এটা একটু ভালোভাবে বেটে নেবো, আর বেটে নেওয়ার পরে মশলাটা দেখুন ভালোভাবে পিষে নিচ্ছি। আর ভালো মানে শিলে বেশ মশলা বাটলে বেশ খেতে খুবই সুন্দর হয়, কারণ আমাদের তো এখানে শিলে বাটা হয়। আর মানে মিক্সিতে অল্প একটু মশলা, তো অতটা মিক্সিতে ব্যবহার করা হয় না, তো তার জন্য শিলে ব্যবহার করছে। আর মায়ের কি বলবো, মা সবসময় শিলে মানে অভ্যস্ত হয়ে গেছে। আর এদিকে মাছটা আমার হয়ে গেল ভাজা, আর ভাজার পর মাছটায় আমি দেখুন একটু ঝাল গুলে দিলাম, তো একটু লঙ্কার একটু মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখুন কালারটা বেশ দারুণ এসেছে, কিন্তু টমেটো ফমেটো কিছুই দিইনি। আর এমনি মানে শুধু ওই সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে মাছটা আমি ঝাল করে নিলাম। আর এই দেখতে পাচ্ছেন মাছটা তো আমার বাটা মাছের সেদিক দিয়ে দিলাম, দিয়ে একটু উল্টে পাল্টে নিলাম, নিয়ে মাছটা ঝাল হয়ে গেল। আর ঝাল হয়ে যাওয়ার পরে মাছটা তো রেডি হয়ে গেছে। তো যেহেতু আকাশটা মেঘলা মেঘলা করছে, আবার রোদ্দুর হচ্ছে, আর জামা কাপড় টামা কাপড় সব সমস্ত কিছু কাচা আছে, আর 14 বার দিতে হচ্ছে, আবার তুলতে হচ্ছে, তো এই হচ্ছে। আর আমি এদিকে দিয়ে দিলাম, আদিকে আলুটা আমার প্রেশারে সেহেতু ছিল, তো সেহেতু প্রেশারে একটু কুচো আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে হলুদ দিয়ে। আর এখানে একটু কুচো আলু ভাজা ইতিমধ্যেই নেমে গেছে বৃষ্টি। এই দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম এত বৃষ্টি হচ্ছে। আর এদিকে রান্নার জোয়ারটা ছিল ফাঁকা, তো একদম মানে একটু অল্প অল্প হতে 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 প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেল। এদিকে রান্নাটা আলু ভাজাটা হয়ে গেছে, আর দেখতে পারলাম না। আর এই দেখুন রান্নাঘরের কি অবস্থা, পুরো জল ফল হয়ে পুরো রান্নাঘর তারপরে ঝাপটা ফাপটা দিয়ে আর আমরা তো এই দলেই এদিকে জল এসে গেছে। আর যেতেই পারিনি ঘর দোলের মধ্যে। আর দেখুন মা এখানে একটা দিয়ে দিয়েছে যে টিন, আর টিন দিয়ে বসে আবার আছে। আর আসছে। এদিকে সমস্ত বাসন কোসন কিছুই মাজা হয়নি, আর রান্না মাত্র সবে সবে আলু বুঝতেও ভাজাটা হয়ে গেছে। আর মোটামুটি আজকে আর কিছু রান্না হয়নি, তো সে এবার তার মধ্যে অনেকক্ষণ বাদে বৃষ্টি অল্প সরে একটু যাচ্ছে থামলো, তো আমাদের। মা এটাকে সরিয়ে দিল। আর সরিয়ে সরে দেওয়ার যাওয়ার পরে একটু। দেখুন পুরো উঠোনে পুরো মানে জলে জলময় হয়ে গেল। আর যেহেতু আমাদের মাটির বাবা, উঠোন, মানে একদম এবার পুরো কাদা হয়ে যায়। মানে ছোট থেকে আমরা এভাবে অভ্যস্ত, মানে মাটির উঠোনে কাদা মারিয়ে মারিয়ে এদিক ওদিক যেতাম। আর এই দেখতে পাচ্ছেন বৃষ্টি অনেকটাই থেমে গেছে, আর সমস্ত জল আস্তে আস্তে এবার কেটে বেরিয়েও যায়, মানে জল জমে থাকে না, বেরিয়ে যায় জলটা। আর এই দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে এক টানে প্রচুর বৃষ্টি হয়েছে। আর এদিকে সমস্ত জল জমে গিয়ে ফোঁটা ফোঁটা হয়ে গিয়ে, আর এদিকে জল যাচ্ছে ড্রেন দিয়ে একদম হু করে। আর আকাশটা দেখুন পুরো কেটে গেছে, পরিষ্কার হয়ে গেছে, আর সমস্ত ফুলগুলো যেন কীরকম টাইপের হয়ে গেছে, ভিজে ভিজে মানে জলের মধ্যে। আর এই দেখুন আমাদের ড্রেন এবারে হু হু করে জল যাচ্ছে, আর সমস্ত জল পুরো কেটে বেরিয়ে গেছে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ও মানো, আবার এসে গেল বৃষ্টি। আজকে সারাদিন এখন খালি বৃষ্টি হবে, বৃষ্টি। তো বৃষ্টি থেমে গেছে, মৃণাল দেখুন স্নান করতে বেরিয়ে গেছে। আর তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন। দেখাবে নেক্সট ভিডিও, টাটা।